নমস্কার বন্ধুরা, এডুকেশনাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যারা বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো এবং যাদের ইতিহাস বিষয়টি আছে, 2021 সালে যারা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য প্রথম অধ্যায়ে এমসিকিউ প্রশ্ন নিয়ে আসা হয়েছে। কিছু ইম্পর্টেন্ট যেগুলি 2021 সালে আসবেই। সবাই জানো এই অধ্যায় থেকে এসএকিউ আসবে না, শুধুমাত্র এমসিকিউ আসবে এবং ব্রড প্রশ্ন আসবে। তো সবাই প্রশ্নগুলো লিখে নাও। 4টে করে অপশন দেওয়া থাকবে পরীক্ষা হলে। প্রশ্নপত্রে তোমাদের 4টে করে অপশন দেওয়া থাকবে এবং পাশে বক্স কাটা থাকবে। বক্সের মধ্যে শুধু নম্বরটা বসাতে হবে, ABCD। যেটা সঠিক হবে সেই সঠিক অ্যান্সারটা বক্সে বসাতে হবে এবং প্রশ্নপত্রটি জমা দিয়ে আসতে হবে। তাই আর দেরি নয় বন্ধুরা, ভিডিওটা শুরু করি। লেখো সবাই। প্রথম প্রশ্ন, হিস্ট্রি শব্দটি HISTORY হিস্ট্রি শব্দটি কোথা থেকে এসেছে? এর অর্থ কী? উত্তর লিখো। হিস্টোরিয়া নামক, হিস্টোরিয়া HISTORIA হিস্টোরিয়া নামক একটি গ্রিক শব্দ থেকে এসেছে। প্যারাসেন্স করো। এর অর্থ হলো অনুসন্ধান বা তদন্ত। অনুসন্ধান বা তদন্ত। পরের প্রশ্ন লিখো সবাই। 2 নম্বর, ইতিহাস হলো অতীত ড্যাশ দাও। 4টে অপশন নাও। A কাহিনী, B স্মৃতি, C চেতনা, D ভাবনা। পাশে বক্স কাটো। তাহলে উত্তরটা কি হবে? A। বক্সের মধ্যে লিখো A, অর্থাৎ কাহিনী। 3 নম্বর প্রশ্ন লিখো সবাই। ইতিহাস তত্ত্বের জনক হলেন, ইতিহাস তত্ত্বের জনক হলেন ড্যাশ দাও। 4টে অপশন নাও। A হেরোডোটাস, B আমির খসরু, C থুকিডিডিস, D ইবন খালদুন। হর্ষায় ব দন্তন্য, ইবন খালদুন খয়াকার ল দয়স্য দন্তন্য। বক্স কাটো পাশে। বক্সের মধ্যে লিখো উত্তর D হবে, ইবন খালদুন। 4 নম্বর প্রশ্ন লেখো সবাই। মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান কি? মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান কি? আমি ডাইরেক্ট অ্যান্সার করাচ্ছি, সবাই উত্তরটা ডাইরেক্ট লিখো। জনশ্রুতি, বর্গীজ দন্তেন্য তালবস্যায় রফালহস্যু তয়স্যি। পরের প্রশ্ন 5 নম্বর, ইংলিশে লিখো। হিস্ট্রি ফ্রম বিলো, FROM ফ্রম বিলো, BELOW। কোশ্চেন রাখো ড্যাশ। এই ধারার একজন প্রবর্তক কে? উত্তর লিখো ক্রিস্টোফার মিল। করফলাহস্যি দন্তে শয়ে ওকার ফয়াকার, ক্রিস্টোফার মিল ময়শিল। পরের প্রশ্ন লিখো 6 নম্বর, ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। কোশ্চেন রাখো টোটালটা ড্যাশ দাও। উক্তিটির প্রবক্তা কে? উক্তিটির প্রবক্তা কে? উত্তর লিখো সবাই। ই মানে হর্ষায় ফুল স্টপ, এইস এ হর্ষায় চ ফুল স্টপ, কার কয়াকার। পরের প্রশ্ন 7 নম্বর, জীবনের জলসাঘর কোশ্চেন রাখো হলো একটি ড্যাশ, হলো একটি ড্যাশ। 4টে অপশন নাও। A পৌরাণিক কাহিনী, B স্মৃতি কথা, C কিংবদন্তি, D লোককথা। উত্তর হবে কি? B অর্থাৎ স্মৃতি কথা। পরের প্রশ্ন 8 নম্বর, ইংলিশে লিখো প্রথমে। প্যারালাল মিথস, PARALLEL মিথস, MYTHS। টোটালটা কোশ্চেন রাখো। গ্রন্থের রচয়িতা কে? উত্তর লিখো যে বর্গীয় জায়গায় যে ফুল স্টপ, F ফুল স্টপ, বিআর লেইন বয়সী অন্তুস্তায়াকার র লয়েকার হর্ষায় দন্তন্য, বিআর লেইন লয়েকার হর্ষায় দন্তন্য। প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে 4টি করে অপশন দেওয়া থাকবে। ভিডিওটি বড় হয়ে যাবে, যার জন্য আমি ডাইরেক্ট অ্যান্সারগুলো বলছি। সবাই লিখো 9 নম্বর প্রশ্ন।
বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলির মধ্যে অন্যতম একটি হলো ড্যাশ। চারটে অপশন, এ বিশ্বব্যাপী বন্যা, বি ভূমিকম্প, সি মহামারী, ডি দেবতাদের যুদ্ধ। চারটে অপশন দেওয়া থাকলো, পাশে বক্স কাটো। এ হবে, অর্থাৎ বিশ্বব্যাপী বন্যা। পরের প্রশ্ন 10 নম্বর লিখো সবাই। ইতিহাসমালা কে রচনা করেন? উত্তর উইলিয়াম ক্যারি। 11 নম্বর প্রশ্ন লিখো। 11, মহাকবি কালিদাসের কাহিনী কোথায় আছে? মহাকবি কালিদাসের কাহিনী কোথায় আছে? উত্তর লিখো সবাই। হিন্দু পুরাণে। হিন্দু পুরাণে। তারপরে প্রশ্ন লিখো 12 নম্বর, প্রাচীন ভারতের অন্যতম এক কিংবদন্তি চরিত্র হল ড্যাশ। চারটে অপশন, এ সমুদ্রগুপ্ত, বি রাবণ, সি রামচন্দ্র, ডি হর্ষবর্ধন। উত্তর লিখো সবাই, সি হবে, অর্থাৎ রামচন্দ্র। 13 নম্বর প্রশ্ন লিখো, প্রাচীন গ্রীসের এক অন্যতম কিংবদন্তি চরিত্র হল, গ্রীসের এক অন্যতম কিংবদন্তি চরিত্র হলো ড্যাশ দাও। চারটি অপশন লিখো, এ হারকিউলিস, বি স্পার্টাকাস, বি স্পার্টাকাস দন্তেশ্ব পয় আকার টয়রে পাকার কয়াকার দন্তেশ্ব, সি হেরোডোটাস, ডি সফোকিলিস দন্তেশ্ব ফয়কার কয়লয় হস্যি দন্তেশ্ব সফোক্লিস। উত্তর হবে এ, বক্সের মধ্যে এ লিখো, অর্থাৎ হারকিউলিস। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী কারা? ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী কারা? উত্তর লিখো, কিংবদন্তির নায়করা। কিংবদন্তির নায়করা। 15 নম্বর প্রশ্ন লিখো, হিন্দু ধর্মে দেবী দুর্গা হলেন একজন, হিন্দু ধর্মে দেবী দুর্গা হলেন একজন ড্যাশ দাও। চারটে অপশন লিখো, এ রূপকথার চরিত্র, বি কিংবদন্তি চরিত্র, সি পৌরাণিক চরিত্র, ডি লোককথার চরিত্র। উত্তর হবে সি পৌরাণিক চরিত্র। 16 নম্বর প্রশ্ন লিখো, পুরাণ রচিত হয় কোন যুগে? পুরাণ পয়সু রয়াকার মূর্ধন্য রচিত হয় কোন যুগে? উত্তর লিখো, গুপ্ত যুগে। 17 নম্বর প্রশ্ন লিখো সবাই, পুরাণ বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? মিথোলজি মহেশী থয়কার ল বর্গী জয়সী। 18 নম্বর প্রশ্ন লিখো, কোন লোককথার মূল চরিত্র মানুষ? কোন লোককথার মূল চরিত্র মানুষ? উত্তর লিখো, কিংবদন্তির। 19 নম্বর প্রশ্ন লিখো, ইংলিশে লিখো ফ্লকটেল, FOLKTALE ড্যাশ দাও হলো আসলে লৌকিক কথার ঘোষিত, লৌকিক কথার ঘোষিত ড্যাশ দাও ড্যাশ। চারটে অপশন নাও, এ লেজেন্ড লয়কার বর্গী জায়গার মধ্যে নয় ডে, বি মিথ, সি লোকগাথা, ডি স্মৃতি কথা। সি হবে উত্তর, লোকগাথা। 20 নম্বর প্রশ্ন লিখো, ইংরেজি ভাষায় প্রথম মুদ্রিত লোককথার নাম কি? উত্তর লিখো, টম থাম্বের কাহিনী। টম থাম্বের কাহিনী। টম টম থাম্বে থয়াকার ময়বয়কার কাহিনী কয়াকার হয় সিদ্ধান্ত দীর্ঘি। সবাই 21 নম্বর প্রশ্ন লিখো, কোন লোককথার মূল চরিত্র ঈশ্বর? কোন লোককথার মূল চরিত্র ঈশ্বর? উত্তর লিখো, মিথ ময়সিথ। 22 নম্বর প্রশ্ন, যে লোককথার শেষে নীতি বা উপদেশ থাকে তাকে কি বলে? উত্তর লিখো, নীতি কথা। 23 নম্বর প্রশ্ন লিখো, হিস্ট্রি অফ হিন্দুস্তান কোশ্চেন রাখো, হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থটি কে রচনা করেন? উত্তর লিখো, আলেকজান্ডার ডাউ ডয়াকার ও। 24 নম্বর প্রশ্ন লিখো, রূপকথার দেশ কোন দেশকে বলা হয়? উত্তর লিখো, চীনকে। 25 নম্বর প্রশ্ন লিখো, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, ছেড়ে আসা গ্রামটাকে কোশ্চেন রাখো হলো একটি ড্যাশ। উত্তর লিখো, স্মৃতি কথা। এটা ডাইরেক্ট উত্তর লেখানো হচ্ছে স্মৃতি কথা। 26 নম্বর প্রশ্ন লিখো, রাজতরঙ্গিনী গ্রন্থে
মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? উত্তর লিখো কাশ্মীরের। সবাই 27 নম্বর প্রশ্ন লিখো। কোন গ্রন্থটির লেখক জেমস মিল? বর্গীজায়কার মদন্তেশ মিল। উত্তর লিখো হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। 28 নম্বর প্রশ্ন লিখো। বিশ্বের প্রথম ইতিহাস বিষয়ক পত্রিকা। বিশ্বের প্রথম ইতিহাস বিষয়ক পত্রিকা। কোটেশন শুরু করো, ইংলিশে লিখো হিস্টোরিয়াস জেটিস্ক্রিপ্ট। HISTORISCHE জেটিস্ক্রিপ্ট ZEITSCHRIFT। কোটেশন শেষ করো। প্রকাশ করেন কে? উত্তর লিখো লিওপোল্ড ভন র্যাঙ্কে। লিওপোল্ড লয়সি ও পয়কার লয়েডয়ে ভন ভদন্তেন্য র্যাঙ্কে রয়জে ফালাকার উঙ্গ কয়েকার। টোটালটা একটাই নাম। পরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন। লেখকের নিজের দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগত অভিজ্ঞতার অতীত বিবরণকে কি বলে? উত্তর লিখো স্মৃতি কথা। 30 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন। এই প্রশ্নগুলি লিখবে, তারপরে টোটাল বইটা না পারলে প্রথম অধ্যায়টা ভালোভাবে খুঁটে খুঁটে রিডিং দেবে। 30 নম্বর প্রশ্ন। হেরোডোটাস যে তথ্যের ওপর নির্ভর করে ম্যারাথনের ময়জফলাকা রয়াকা থ দন্তনেকার ম্যারাথনের যুদ্ধের ইতিহাস রচনা করেন সেটি কি? উত্তর লিখো মৌখিক ইতিহাস। মৌখিক ইতিহাস। এই 30টা প্রশ্ন সবাই মুখস্থ করবে এবং এটাকে ভিডিওটা দেখার পরে লাইক করবে, শেয়ার করতে যেন ভুলো না। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এর পরের ভিডিও দেখার জন্যে চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো।